এরপরে রসুলের আরো মৌলিক কাজের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইথ। সাইয়্যিদুল মুরসালিনের মৌলিক কাজের অন্যতম কাজ হইল তাদের জন্য ভালো জিনিসগুলি হালাল করবেন, খারাপ জিনিসগুলি তাদের জন্য হারাম করবেন। ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, তাইয়্যিবাতকে হালাল করবেন। তাইয়্যিবাত কি? তাইয়্যিবাতের দুটা গুণ। আপনি যে জিনিসটা খাবেন, এই খাওয়া যে জিনিসটা আপনি ভক্ষণ করবেন, পান করবেন, এগুলো তাইয়্যিবাত হইতে হবে। তাইয়্যিবাতটা আমার জন্য আপনার জন্য হালাল। তাইয়্যিবাত কি? যে জিনিসটার মধ্যে দুটা গুণ আছে, একটা হইল আল্লাহ যেটা হালাল করেছেন, আর একটা হলো যেটা উপকারী, শরীরের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য উপকারী জিনিসটা হলো তাইয়্যিবাত। এখন আপনারা এই নীতি রীতি থেকে বুঝতে পারবেন কোন জিনিসটা হারাম। তাইলে যে জিনিসটা আপনার শরীরের জন্য ক্ষতিকর, ব্রেনের জন্য ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর, সেটা হারাম, সেটা আপনি ধরে নিতে পারেন। যেমন মনে করেন সিগারেট, ধূমপান, পৃথিবীর সকল ডাক্তার মেডিকেল সায়েন্সের আলোকে ধূমপান মানুষের শরীরের জন্য, হার্টের জন্য ক্ষতিকর লেখাই আছে, ক্যান্সারের কারণ। এখন ধূমপান হালাল নে হারাম আর ফতোয়ার দরকার আছে? আল্লাহ উপকারী জিনিসটা হালাল করেছেন, যেটা মানুষের জন্য ক্ষতি করে, শরীরের ক্ষতি, ব্রেনের ক্ষতি, সমাজের ক্ষতি, হাড়ের ক্ষতি, সেটা কি কখনো উপকারী খাবার হতে পারে? না। এখন ফতোয়ার আর দরকার না, ফতোয়া আপনি দিয়েন। আল্লাহর রসুল কি জন্য আসলেন? উপকারী জিনিসটা হালাল করার জন্য। যেটা উপকারী না সেটা হালাল না, যেটা উপকারী না সেটা হালাল না। রসুল প্রত্যেকটা জিনিস খাওয়ার পরে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়ারযুকনা খাইরাম মিনহু। হে আল্লাহ, আমি যা খেয়েছি তার মধ্যে আপনি বরকত দান করুন এবং আমাকে এর চেয়ে উত্তম কিছু খাওয়ার সুযোগ দান করুন। আলহামদুলিল্লাহ, ওয়ারযুকনা খাইরাম মিনহু। তাহলে ভালো জিনিস খাওয়ার জন্য রসুল কি করেছেন? দোয়া করেছেন। কিন্তু একটা জিনিস আল্লাহ খাওয়া, আল্লাহ রসুল পান করার পর দোয়াটা কিন্তু অন্যরকম করছে, সেটা একটু শুনে দেখেন। রসুল দুধ পান করার পরে ভিন্ন একটা দোয়া করতেন, সেটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু। এই জিনিসটা আমি বলতে চাচ্ছি। দুধ পান করার পর রসুল বলতেন, হায় আল্লাহ, আপনি দুধের মধ্যে আমার জন্য বরকত দান করুন, ওয়াজিদনা মিনহু, দুধ বেশি বেশি পান করার সুযোগ দান করিয়েন। আলহামদুলিল্লাহ। কিন্তু অন্য যে কোনো খাওয়ার পর কি বলতেন? ওয়ারযুকনা খাইরাম মিনহু, তার চেয়ে উত্তম কিছু খাওয়ার সুযোগ দেন। কিন্তু দুধ পান করার পর বলতেন ওয়াজিদনা মিনহু। এই জন্য এই দুয়ার আলোকে গবেষকরা দুধের যে উপাদান, দুধের মধ্যে যে উপকরণ, এগুলা গবেষণা করে দেখেছে একমাত্র পৃথিবীর বুকে দুধ, যেটা খাদ্য পানীয় একসাথে পূরণ করে। আলহামদুলিল্লাহ বলেন। পৃথিবীর খাবারের মধ্যে কিছু হলো খাদ্য আর কিছু হলো পানীয়, আর খাদ্য পানীয় উভয়টার অভাব পূরণ করে একমাত্র দুধ। আলহামদুলিল্লাহ। এখন এই জিনিসটা তো আজকের যুগে গবেষণা করে ল্যাবে পরীক্ষা করে বলা সম্ভব, কিন্তু রসুলের যুগে ল্যাব ছিল না, পরীক্ষাগার ছিল না। রসুল কিভাবে বললেন যে সবচেয়ে উত্তম খাদ্য হইল কি? দুধ। আলহামদুলিল্লাহ। তাহলে রসুল কত বড় গবেষক ছিলেন, বৈজ্ঞানিক ছিলেন, মেডিকেল সায়েন্সের বিশেষজ্ঞ ছিলেন, সেটা এই দোয়া থেকেই বোঝা যায়। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইথ, খাবাইসটা নিষিদ্ধ। খাবাইস আপনাদেরকে বলেছি যে সমস্ত খাদ্য ক্ষতিকর কি খাদ্য সেটা এখন বোঝা অনেক সহজ। কি খাইলে ক্ষতি হয় এরপরও মানুষ খায়। মদ মানুষ অনেকে পান করে, মদ উপকারী কেউ বলে নাই। বলছে কেউ? রসুলের এক সাহাবী রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মদ বানাই, এটা ওষুধের জন্য। উনি মদ বানাইতো চিকিৎসার জন্য। তো রসুল বললেন, মদ তো চিকিৎসা না, মদ তো রোগ। মদ কি? ফাইন্নাহু দাউন। রসুল বললেন, লাইসা দাওয়াআন ফিহি, মদে কোনো চিকিৎসা নেই। ফাইন্নাহু দাউন। রসুল বললেন, মদ হইল পুরাটাই আস্ত ক্ষতিকর,
নিজেই রূপ। এখন দেখেন 20 শতাব্দী পর্যন্ত মানুষ ডাক্তার চিকিৎসকের মধ্যে কিছু বিভক্তি একতালাপ ছিল, অর্থাৎ মদ কিছু কিছু রোগের জন্য উপকারী, কিছু কিছু রোগের জন্য মদ ব্যবহার করত, তারা অ্যালকোহল ব্যবহার করত। এখন গবেষণায় প্রমাণিত হয়েছে অ্যালকোহল ছাড়াই পৃথিবীর সকল ওষুধ বানানো সম্ভব, অ্যালকোহল ফোরাটাই ক্ষতিকর। সুবহানাল্লাহ বিহামদি। রসুল 1500 বছর আগে বললেন যে মদ হইল নিজেই রোগ, মদের মাধ্যমে কোনো চিকিৎসা হয় না। লাইসা দাওয়াআন ওয়ালাকিন্নাহু দা, মদ ফোরাটা আস্ত, সেটা ক্ষতিকারক, সেটাই আজকে প্রমাণিত হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এই খাবাইস, তো মদ খাবাইস ক্ষতিকর, যত ক্ষতিকর আছে মদের প্রকার। আপনি যদি বলেন হুজুর আমরা তো মদ খাই না, ট্যাবলেট খাই, ট্যাবলেট খাই। এখন ট্যাবলেটটা মদ না, আপনি বলবেন এটা তো পানীয় না। যেই ট্যাবলেট খান, পেন্সিডিল খান, গাঁজা খান, যেটার মাধ্যমে আপনার ব্রেইনের মধ্যে পর্দা পড়ে যাবে, তাকে বলে যে মদ। মদ কি করে? মানুষের ব্রেইনের কার্যক্রম বন্ধ করে দেয়, কমিয়ে দেয়, হ্রাস করে দেয়। মদ খাইলে মানুষের যে ব্রেন কাজ করে না। একজন মধ্যমুদি যিনি মদ খাইয়ে মাতাল হয়েছেন, উনাকে আপনি ড্রাইভিং করতে যান, উনি গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, ঠিক না বলেন? উনাকে যদি আপনি লিখতে দেন কম্পিউটারে, উনি ভুল করবে, তাহলে উনি বিচার করবেন কিভাবে? তাইলে যিনি লিখতে গেলে ভুল করেন, ড্রাইভিং করতে গেলে অ্যাক্সিডেন্ট করেন, তাহলে ওনার ব্রেনটা কাজ করতেছে না। কারণ মানুষ হলো বিবেকবান সৃষ্টি। আপনার বিবেকটা কিছুক্ষণের জন্য কি হয়ে গেছে? পর্দার মধ্যে চলে গেছে। এটার নাম হলো মদ, অ্যালকোহল। 10 গ্রাম যদি আপনি অ্যালকোহল খান, আপনি মাতাল হয়ে যাবেন। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। তো অ্যালকোহলের নাম কি দিলেন? এটা উইস্কি দিলেন আর কি দিলেন, সেটা ভিন্ন নাম দিয়ে কাম হবে না। যদি এটা মাতাল হয়ে যায়, ব্রেন কাজ না করে, সেটা খাবাইস। সেটা কি? খাবাইস হবে। পাত্র, আপনি এটা লোহার পাত্র খাইছেন নাকি গ্লাসে খাইছেন, নাকি ওই কি বলা হয় স্বর্ণের পাত্র খাইছেন, পাত্র দিয়ে এখানে মূল্যায়ন হবে না। ভিতরে কি আছে, কি পান করতেছেন, সেটা হলো বড় কথা। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। রসুল কেন এসেছিলেন? খাবাইসকে নিষেধ করার জন্য, খাবাইসকে নিষিদ্ধ করার জন্য। তো খাবাইস বের করে নেন। আপনি তাৎক্ষণিক হইতে বা মনে করবেন আমি কিছুক্ষণের জন্য কিছুটা উপকার পাইতেছি, না, দীর্ঘস্থায়ীটা আপনার ক্ষতি করে ফেলতেছে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। ইসলামের প্রত্যেকটা বিধান মানুষের উপকারের জন্য, মানুষের কল্যাণের জন্য। যেটা হারাম করেছে ওইটা আপনার কল্যাণের জন্য হারাম করেছে, যেটা হালাল করেছে সেটা আপনার কল্যাণের জন্য হালাল করেছে। এমন একটা জিনিস নিয়ে আসেন যেটা ইসলাম হারাম করেছে, এখানে মানুষের উপকার আছে, একটা নিয়ে আসেন। চ্যালেঞ্জ করলাম, একটা দেখাইতে পারবেন না। আপনি দেখেন ইসলাম আপনার জন্য শূকরের মাংস হারাম করছে, ঠিক কিনা? শূকরের মাংস হারাম করছে। আজকের গবেষণা দেখেন, বলা হচ্ছে যে সমস্ত কান্ট্রিতে শূকরের মাংস খায় না, এবং যারা শূকরের মাংস খায় এদেরকে নিয়ে গবেষণা হয়েছে। এমন কিছু রোগ যারা শূকরের মাংস খায় তাদের শরীরে পাওয়া গেছে, যেটা যারা খায় না তাদের শরীরে পাওয়া যায় নাই। বলতেছে এই জীবাণুগুলি এত জঘন্য, এই জীবাণুগুলির একটা ফিমেল জীবাণু, একটা মহিলা জীবাণু একসাথে ১৫০০ বাচ্চা দিতে পারে। শূকরের মাংস খাওয়ার পর আপনার শরীরে জীবাণুটা চলে যায়। এইটার কারণে তাদের শরীরের গিড়া গিড়া ব্যথা ফুলে যায়, এক সময় শরীর শক্ত হয়ে যায়। বলা হচ্ছে এই রোগের কোনো চিকিৎসাও নাই, এগুলা সরানোর কোনো উপায়ও নাই। যারা শূকরের মাংস খায় তারাই শুধু এই রোগে আক্রান্ত হয়। মুসলিম কান্ট্রিতে এই রোগটা পাওয়া যায় না, আলহামদুলিল্লাহ বলেন না। এবং বলা হচ্ছে এই রোগ জীবাণুটা শরীরে শূকরের মাংসে আছে কি না সেটা নিশ্চিত হওয়ার জন্য মাইক্রোস্কোপ দিয়ে দেখা ব্যতীত অন্য কোনো উপায় নাই। আর মাইক্রোস্কোপ দিয়ে যে দেখতে যান ওই মাংসটা আর খাওয়ার যোগ্য থাকে না, ওইটা পরীক্ষা না করেই খাইতে হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে ইসলাম শূকরের মাংস আপনার জন্য হারাম করছে, উপকার করছে নাকি ক্ষতি করছে? এবং বলা হচ্ছে পৃথিবীর বুকে সবচাইতে বেশি কোলেস্ট্রল যেই মাংসে পাওয়া যায়, গরুর গোশতের চেয়েও ডবল সবচাইতে বেশি কোলেস্ট্রল পাওয়া যায় শূকরের মাংসে। এই জন্য শূকরের মাংস থেকে কোলেস্ট্রল আলাদা করে বিভিন্ন কিছু বানানো হয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে, মুসলমানের জন্য শূকরের মাংস হারাম করছে। আপনাদের উপকার করছে না ক্ষতি করছে? আলহামদুলিল্লাহ বলেন না। আলহামদুলিল্লাহ।
একটাও দেখাতে পারবেন না যেটা আপনার ক্ষতি করছে। এইভাবে তাইয়্যিবাত, আপনি শুধু নামাজ পড়লে হবে না, রসুল যে তাইয়্যিবাত আপনার জন্য দিয়েছে সেগুলো খাইতে হবে। রসুল যে আপনার জন্য যেগুলো খাবাইসকে হারাম করেছেন সেগুলো আপনাকে বর্জন করতে হবে। বর্জন করা এইটা রসুলের এত্তাবার অংশ, রসুলের অনুসরণের অংশ, রসুলের মহাব্বতের অংশ। রসুলকে খুব মহাব্বত করেন কিন্তু আপনি হারাম থেকে বাঁচেন না, হালাল খান না, তা আপনি কিসের রসুলের আশা হয়েছেন? ঠিক কিনা বলেন?